এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজকে হচ্ছে সোমবার আর এখন সময় হচ্ছে সকাল 10:20। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম, দেখতে থাকো। আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আজকে সারাদিন কী করি না করি যতটা করি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। তো এখন ছেলে স্কুল বেরিয়েছে, আজকে প্রথম প্রথম স্কুল না, নতুন স্কুল 5-এ ভর্তি হয়েছে। তো আজ একটু খুব এক্সাইটেড যে নতুন স্কুলে বন্ধু পাবো। ওদের স্কুল থেকে যদিও দুজন আছে, তো আজকে স্কুল যাবে কি না, কোনটায় বসবো, এইসব অনেক কনফিউজ আছে। ঠিক আছে, ওর বাবা আজকে প্রথম দিন দিতে যাবে, কিন্তু সে চলে গেছে, আর এখনও আসেনি, ওই জন্য অস্থির হচ্ছে। ঠিক আছে, তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। আর তোমার ভিডিওটা দেখতে অনেক অনেক ভালো লাগবে। আবার পরে দেখা হচ্ছে। দেখো অস্থির হয়ে যাচ্ছে স্কুল যাওয়ার জন্য, নিজেই রেডি তো হয়ে গেছে, মানে চলে যাচ্ছে আর কি। আমি বলছি দাঁড়া, তোর বাবা আসুক, কিন্তু ওর তর্স হয়েছে না। দেখি বাইরে যে একটু বসি, ওর বাবা চলে আসবে। ঠিক আছে, চলো। দেখো যে কর্তামশাই বাজার করে এনেছে আদা, পেঁয়াজ, শিম, পটল, বেগুন, এই পাশে ধনেপাতা, বাঁধাকপি, আর মাছ আছে ব্যাগে। মাছ এখনও ধোয়া হয়নি। এই বেগুনগুলো আমি আনতে বলছি এই পোড়া খাওয়ার জন্য। এই বেগুনগুলো কিন্তু পোড়া খেতে খুব ভালো লাগে। ঠিক আছে, তো সবজিগুলো সব গোছ করে নিই, মাছ টাছগুলো ধুয়ে রেডি করি, তারপর আবার পরে থাকি। হচ্ছে 12:38। তো আমার রান্না বান্না হয়ে এসছে, এখনও বাকি আছে। উনুনে ভাতটা হচ্ছে, আর গ্যাসের দেরি হয়ে গেছে বলে উচ্চা ভাজা আর বেগুন পোড়াটা করছি। চলো আর কী কী রান্না করছি সেটাও তোমার সাথে শেয়ার করি। ঠিক আছে, চলো। এখানে বেগুন পোড়া করছি আর এখানে উচ্চা ভাজা, উনুনে ভাতটা হচ্ছে। ঠিক আছে, আর রান্না কী কী করছি চলো সেটা দেখাচ্ছি। বাঁধাকপির তরকারি, মাছের ঝাল, এটা আমার শাশুড়ি মার আর কর্তামশাই, আর মেয়ের হচ্ছে পমপ্লেট মাছ, আর উচ্চা ভাজা, বেগুন পোড়া। এই যে সিম্পল দুপুরে রান্না। চলো, সময় হচ্ছে দুপুর 2:05। তো অনেকক্ষণ আগেই খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়ার পরে রোজকার ডিউটি যেমন থাকে, জামা কাপড় সব ধোয়া, সেগুলো ধুলাম। ছেলে আজকে প্রথম স্কুল গেল, তো বাবা দিতে গেছিলো। আবার বাজার করে তারপরে আমি অন্য একজনের সাথে পাঠিয়ে গেছিলাম, তারপর ওর বাবা গেছিলো। ঠিক আছে, মানে আজকে সকাল থেকে কল চলছিল। আজকে তোমাদের এখানে হাট, তো হাট যাবার একটা মানে সবজি আনার ছিল, মাছ টাছ ছিল না। তো ওই জন্য সে হাট থেকে, মানে আমি তার আগে দেরি হচ্ছে দেখে আমি একজনের সাথে পাঠিয়ে দিয়েছিলাম। তারপর ওর বাবার সাথে দেখা হয়ে যেতে, মানে অল্টারনেট করা হয়ে গেছে। মানে তাকে ছেলেকে দিয়ে দিচ্ছে, তার কাছ থেকে সবজির ব্যাগটা আমাদের বাড়িতে পৌঁছে দিয়েছে। ব্যাপার। আর আজকে ছাদে হাওয়া, ওরে বাবারে প্রচণ্ড হাওয়া, ছাদে আজকে থাকা যাবে না, ওই জন্য নিচে বাড়ি যাচ্ছি। প্রচুর হাওয়া, প্রচুর। আর সকাল থেকে মেঘ করে এখন একটু রোদ বেরিয়েছে, দেখাচ্ছি না। দেখো সূর্যি মামাকে কীরকম রোদ দিচ্ছে, আর হাওয়া দেখো, গাছটা কেমন দুলছে হাওয়াতে, দেখো। আর দেখো স্ট্রবেরি গাছে অনেকগুলোই স্ট্রবেরি, মানে ফুল এসছে, আবার একটা দুটো অলরেডি ধরে গেছে। ঠিক আছে, দেখা যাক এবারে কীরকম কী হয়। আর দেখো গোলাপ গাছে 3টা হয়েছিল, আবার একটা ফুটেছে, আর এই গোলাপের অনেক ফ্যাকাশে হয়ে গেছে। কুন্দ ফুলের গাছটা তো পুরো বন হয়ে গেছে, এটা পরিষ্কার করা হয়নি, পরিষ্কার করতে হবে। আর গোলাপ গাছে অনেকগুলো ফুল এসেছে, আবার হাওয়া দিচ্ছে, কেমন ঝড়ের বেগে হাওয়া। চলো নিচে বাড়ি যাই। দেখো গাছটা কীরকম পড়ছে, এটাকেও বাঁধতে হবে। আজ দেখি বিকেলবেলায় এসে বেঁধে দেবো। চলো, একটা জিনিস দেখানো হয়নি যে এই একটা ফুলের গাছ আমাদের এখানে পাড়ার একটা দাদা দিয়েছে আর কি। গাছটা অনেকটা লম্বা ছিল, যে মাঝখান থেকে কেটে দিয়েছে, আর এই সাইড থেকে মনে পাতায় বেরোচ্ছে। তো এই গাছটার কী নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না। এতে সাদা সাদা ফুল হয়, কেউ যদি জেনে থাকো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। এই ব্যাগের মধ্যে লাগানো, সেটা এখনও লাগানো হয়নি। গুছাকে ছাদে নিয়ে যেয়ে তারপরে মাটি ভর্তি করে সেই ড্রামগুলোতে লাগাবো। ঠিক আছে, কি আমার এই মুহূর্তে একদম মনে আসছে না যে এই পাতাগুলো এইরকম। কেউ যদি জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করবে। ঠিক আছে, তো চলো। তারপর ছেলে তো আজকে প্রথম স্কুল গেছিলো। আমি বললাম যে কী রে, কেমন স্কুল, কেমন স্যার ম্যাডাম। যে প্রথমে যে স্যার ম্যাডামটা এসেছিলো, সেই ম্যামটা অতটা রাগি না। তারপরে একটা ম্যাম এসেছিলো, সে না রাগি, কী সাবজেক্ট নিয়েছিল না, অঙ্ক। এইসব বলছে আর কি, যে কেমন কাটলো স্কুলে, না ভালোই কাটছে। এইসব ছেলের প্রথম দিনের স্কুলের অভিজ্ঞতা, নতুন স্কুলে। তো চলো, এই আর কি। আবার একবার ছাদে এলাম, সেই কুন্দ ফুলের মানে বালতিটা, এই গাছটা যে লাগানো ছিল তা থেকে পাত্রগুলো, মানে ঘাস টাসগুলো একটু পরিষ্কার করলাম। আর ছাদে একটা ছেলের প্যান্ট ছিল, ধুয়েছিলাম, সেটা নিতে এলাম। আর এখন এসছি কি ছাদে ঠান্ডা। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখাচ্ছি নেক্সট একটা ব্লগে। তো আজকের মতো টাটা।